গত ৪ আগস্ট সন্ধ্যা ৬:৩০। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সেদিন রণক্ষেত্রে পরিণত হয় পর্যটনের শহর কক্সবাজার। সেদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় আন্দোলনে থাকা একজন, আহত হয় আরও অনেকেই। ঘটনা এখানেই শেষ নয়। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় চারদিকে গুটগুটে অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও লাইব্রেরিতে গচ্ছিত বই পুড়ে ক্ষয়ক্ষতি হয় আনুমানিক ৩০ লাখ টাকার। পরে গত ২০ আগস্ট এই ঘটনায় আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যসহ ৩২ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। তবে সে মামলার ১ মাস পার হলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত কেউই। আগুনে জ্বালিয়ে দেওয়ার পর কার্যালয়টি এখন দৃশ্যমান ক্ষতচিহ্ন। অবশেষে মঙ্গলবার দুপুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচক্ষে জেলা বিএনপির কার্যালয়ের ক্ষতচিহ্ন দেখার পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীরা যেভাবে মুক্তিযোদ্ধাদের ঘর পুড়িয়ে দিয়েছিল, ঠিক একইভাবে জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী তাণ্ডবের শিকার। কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ। বিগত ৪ আগস্ট, ৫ই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের বসত বাড়ি জ্বালিয়ে দিত, একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয়। বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে বিএনপি। কারণ হিসেবে সালাউদ্দিন উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া, তাই এই সরকারকে ব্যর্থ হওয়া যাবে না। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বাংলাদেশের বিরুদ্ধে, যেটি এখন দৃশ্যমান হচ্ছে। এই গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য বিএনপি এই সরকারের পাশে থাকবে। আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাবো এবং সহযোগিতা করব। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া, সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনও অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রচেষ্টা চালাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন। এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ। আপনারা সর্বরকম সহযোগিতা দিয়ে বাংলাদেশের সামনের দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করবেন। পরিদর্শনকালে তার স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্নাসহ অনেকেই উপস্থিত ছিলেন। সরওয়ার সাকিব, পেনওয়া নিউজ।